কোরবানির ঈদে চালের রুটি না খেলে মনেই হয় না যে কোরবানির ঈদ। তো কোরবানির ঈদের যে ভাইবসটা সেটা এই চালের রুটি আর গরুর গোশততে আসে। আর এই যে এখানে আমি গরুর গোশত একটু তুলে রেখেছি, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এত গোশত তো দুইজন মানুষ খাওয়া হবে না। আর এবার আমার পোলাও, যেমন পোলাও তেমনই রয়ে গেছে, কারণ গরম পড়েছে, এই গরমে কে খাবে। আধা কেজির থেকে একটু বেশি রান্না করেছি, সেটাই রয়ে গেছে। তো যাই হোক, আগামীকাল দুপুরে খাওয়া যাবে। আর এখন গরুর গোশত দিয়ে হচ্ছে গরম গরম চালের রুটি খাবো। তো এখন রুটি বানানোর কাজ চলছে। আমার রুটি বানানো শেষ, এখন হচ্ছে সেঁকে নেওয়ার পালা। আর এখানে গরুর গোশত গরম দিয়েছি, যেটা আমরা খাবো। তো আজকে রাতের ডিনার হচ্ছে গরম গরম চালের রুটি আর গরুর গোশত।